পেনিসিলিন। এই নামটা আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা সে এক অসাধারণ গল্প, যেখানে ভাগ্য, একটা ছোট্ট ভুল আর এক বিজ্ঞানীর চোখা পর্যবেক্ষণ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। একবার ভাবুন তো, একটা নষ্ট হয়ে যাওয়া পেট্রি ডিশ যার ওপর ছত্রাক পড়ে গেছে, সেটা কিভাবে চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিল, কিভাবে বাঁচিয়ে দিল কোটি কোটি মানুষের জীবন। চলুন এই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে প্রায় ১০০ বছর আগে। সালটা ছিল ১৯২৮। জায়গাটা হলো লন্ডনের স্যাঁতস্যাঁতে আবহাওয়ার একটা ল্যাবরেটরি। এই যে ল্যাবটা দেখছেন, এটা লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের। এখানেই কাজ করতেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। তিনি তখন স্টেফাইলোকক্কাস নামে একটা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। এই ব্যাকটেরিয়াটা কিন্তু বেশ খতরনাক, সাধারণ ফোড়া থেকে শুরু করে মারাত্মক ইনফেকশন পর্যন্ত ঘটাতে পারে। তো ফ্লেমিং একবার ছুটি কাটিয়ে ল্যাবে ফিরে এলেন, আর এসে যা দেখলেন তাতে তার চোখ কপালে। তিনি দেখলেন তার একটা পেট্রি ডিশে, যেখানে ব্যাকটেরিয়াগুলো বেড়ে ওঠার কথা, সেখানে সবুজ রঙের একটা ছত্রাক বা মোল্ড জন্মেছে। সাধারণত এমনটা হলে যে কেউ ওটাকে ফেলে দিত, তাই না? কিন্তু ফ্লেমিং সেটা করলেন না। তিনি আর একটু ঝুঁকে দেখলেন, আর যা আবিষ্কার করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি দেখলেন যেখানে ছত্রাকটা জন্মেছে, ঠিক তার চারপাশে সব ব্যাকটেরিয়া মরে সাফ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ফ্লেমিং বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ছত্রাক নয়। এই ছত্রাকটা এমন একটা জিনিস তৈরি করছে যা জীবাণুদের মেরে ফেলছে। ভাবা যায়, একটা ছোট্ট দুর্ঘটনা থেকে জন্ম নিল এক যুগান্তকারী আবিষ্কারের সম্ভাবনা। কিন্তু এই জীবাণুনাশক জিনিসটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে ব্যাকটেরিয়াদের মেরে ফেলে? চলুন এবার একটু বিজ্ঞানের ভেতরে ঢোকা যাক। ফ্লেমিং এই জাদুকরী পদার্থের নাম দিলেন পেনিসিলিন। কেন? কারণ এটা পেনিসিলিয়াম নামের এক বিশেষ ছত্রাক থেকে তৈরি হয়েছিল। আর এটাই ছিল পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক, মানে এমন একটা ওষুধ যা বিশেষভাবে শুধু ব্যাকটেরিয়াকেই আক্রমণ করে শেষ করে দেয়। তাহলে পেনিসিলিন ঠিক কিভাবে কাজ করে? ব্যাপারটা বেশ মজার। এটা সরাসরি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা সেল ওয়ালের ওপর আক্রমণ করে, ওটাকে তৈরি হতেই দেয় না। এখন মানুষের কোষের তো কোনো সেল ওয়াল নেই, তাই আমাদের শরীরের কোনো খারাপ প্রভাব পড়ে না। কিন্তু ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য এই প্রাচীরটা ভীষণ জরুরি। তো যখন প্রাচীরটাই তৈরি হতে পারে না, তখন ব্যাকটেরিয়ার কোষটা আর নিজেকে ধরে রাখতে পারে না, স্রেফ ফেটে যায় আর মারা যায়। কি অসাধারণ একটা কৌশল, তাই না? ফ্লেমিং তো সম্ভাবনাটা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু ল্যাবের একটা আবিষ্কারকে মানুষের ব্যবহারযোগ্য একটা ওষুধে পরিণত করার রাস্তাটা ছিল অনেক লম্বা আর কঠিন। এখানে ব্যাপারটা ছিল একটা সায়েন্টিফিক রেলে রেসের মতো। ফ্লেমিং রেসটা শুরু করেছিলেন, কিন্তু আসল কাজটা করলেন আরও দুই বিজ্ঞানী, হাওয়ার্ড ফ্লোরি এবং আর্নেস্ট চেইন। ১৯৪০-এর দশকে তারাই পেনিসিলিনকে বিশুদ্ধ করার আর স্থিতিশীল রাখার পদ্ধতি বের করেন। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন আহত সৈনিকদের চিকিৎসার জন্য এর ব্যাপক উৎপাদন শুরু হয়। বলা যায়, ফ্লেমিংয়ের আবিষ্কারকে ল্যাব থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নায়ক ছিলেন তারাই। আর পেনিসিলিন যখন সবার হাতে নাগালে চলে এলো, তখন সেটা শুধু একটা নতুন ওষুধ ছিল না, ওটা ছিল চিকিৎসা বিজ্ঞানের জন্য এক সত্যিকারের বিপ্লব। লক্ষ লক্ষ, হয়তোবা কোটি কোটি জীবন। সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ, যা একসময় মানুষের মৃত্যুর কারণ হতো, তা রাতারাতি একটা সাধারণ রোগে পরিণত হল, যার চিকিৎসা সম্ভব। এর প্রভাবটা ছিল এক কথায় অচিন্তনীয়। একবার ভাবুন, পেনিসিলিনের কারণে সার্জারি বা অপারেশন অনেক বেশি নিরাপদ হয়ে গেল, কারণ অপারেশনের পর ইনফেকশনের ভয়টাই কমে গেল। নিউমোনিয়া, স্কারলেট ফিভারের মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসা সহজ হয়ে গেল। সত্যি বলতে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যুগের সূচনা করেছিল, যার ওপর ভিত্তি করে পরে আরও অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়েছে। পেনিসিলিনের গল্পটা নিঃসন্দেহে একটা বিরাট সাফল্যের কাহিনী। কিন্তু এই গল্পের একটা আধুনিক অধ্যায়ও আছে, আর সেই অধ্যায়টা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সমস্যাটার নাম হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এর মানে হলো, যখন আমরা প্রয়োজনের চেয়ে বেশি বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তখন ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে এই ঔষধের বিরুদ্ধে নিজেদের বাঁচানোর উপায় শিখে ফেলে। এর ফল কি হয়? একসময় এই জীবনদায়ী ঔষধগুলো আর কাজই করে না। তাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে এবং সঠিক সময়ের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। এটা শুধু কোনো একজনের স্বাস্থ্যের বিষয় নয়, এটা পুরো মানবজাতির ভবিষ্যতের স্বাস্থ্যের জন্য জরুরি। ফ্লেমিংয়ের সেই আকস্মিক আবিষ্কার আমাদের একটা যুগ উপহার দিয়েছিল, যেখানে আমরা ব্যাকটেরিয়াকে হারাতে পারতাম,
কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যদি এই শক্তিশালী অস্ত্রটাকে দায়িত্ব নিয়ে ব্যবহার না করি, তাহলে অ্যান্টিবায়োটিক পরবর্তী যুগটা দেখতে কেমন হবে? এই প্রশ্নটা আজ আমাদের সবার ভাবা উচিত।